শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের নজরুল সর্দার পরিবারের ৬ সদস্যের ৩ জনই জন্মগতভাবে প্রতিবন্ধী। ৬০ বছরের নজরুল সর্দার নিজেই দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হয়ে মানবেতর জীবন কাটালেও আরও কঠিন বাস্তবতার মুখোমুখি তার এক মেয়ে ও নাতি। ১৮ বছরের মুর্শিদা হাঁটতে পারে না, ৪ দেয়ালের ভেতরেই তার জীবন থমকে আছে। পড়াশোনা করে মানুষ হওয়ার স্বপ্নটুকুও থেমে গেছে শারীরিক সীমাবদ্ধতায়। অন্যদিকে বড় মেয়ে নূর খাতুনের ১০ বছরের ছেলে রোমানও জন্মগতভাবে প্রতিবন্ধী। ডাক্তার কইছিল ওরে চিকিৎসা করাইতে নিয়মিত, আর আমরা গরিব মানুষ, টাকা পয়সাও নাই, আর চিকিৎসাও করাইতে পারি নাই। তার কি মুসার একটু কইতে পারে না, মতলব কইতে পারে না। ওর পিছে এই খেজমত একজনের পর একজন থাহাই লাগে। কিন্তু আমি যে স্যার, আমি গরিব মানুষ, একটু কষ্ট করে কাজ কাম করে খামু, তাও খাইতারি নাই সন্তানের লেগে। শোয়া খাওয়াইতে হয়, বসা বসা হয়, কিছুই খাইতে পারে না। বসা ওরা মুখ দিবেন পড়ে যায়, কিন্তু শোয়া খাওয়াইলে পানি দিতে হয়, ভাত দিয়া লগে লগে পানি দিতে হয়। পানি দিয়া এক দাদা পানি আর এক দাদা ভাত দিতে আর খাওয়া লাগে। ভাত একবারে যাবো না, খাওয়াইতে হয়, ভাত আসতেও খাইতে পারেন। পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ২৫ বছর বয়সী মোহাম্মদ জীবন। স্কুল শেষ করতে না পারলেও ছোটবেলা থেকেই অটোরিকশা চালিয়ে পরিবারের ৬ সদস্যের ভরণপোষণ করছেন তিনি। নজরুল সর্দার ও তার মেয়ে মুর্শিদা প্রতিবন্ধী ভাতা পেলেও ২ বছর ধরে ছুটে চলার পরও রোমানের প্রতিবন্ধী ভাতার কার্ড মেলেনি। রোমানের মা নূর খাতুনের অভিযোগ, বলতে হয় যা কামাই করে একটুকুলে খাওয়া খাইতেম গো দুমু ঠিক জায়গা, পোলা হয়তো যে আর কিছু করবো এর মতন কোনো সমর্থ নাই গো আমাগো। আর কার্ডটা লয়ে যে প্রতিবন্ধী ইয়াটা লয়ে যে আমি দৌড়াদৌড়ি করতে আছি, আমার পোলা এই ২ বছর হয়ে গেল, আমি অন্য একটা কিছু পাইলাম না। আমার ঘরে আমার স্বামী প্রতিবন্ধী, আমার একটা মেয়ে প্রতিবন্ধী, যে আমি এই ইয়ার থেকে আমি ২টা বাতা ছাড়া আর কিচ্ছু পাইনি। দুঃখে কষ্টে চলে যে নিজে মানুষের বাড়িতে কাজ করি, মানুষের বাড়িতে একটা খেতা না সিলাই কুতে কিছু করে, এই জন্য এমনি সেমনি সংসার চালাই। জায়গা জমি নাই, বাড়িটা দিয়ে ৩ কাঠা জমি আছে। একটা খেতা ৭ দিন ৮ দিন লাগিয়া যায়, ৩০০ টাকা পাই আজিরা। যে এইটা হয় না, তো বয়া তখন তো কি করতাম, তো ছেলে মেয়ের তো খাওয়াইতে হইব। আরশিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন বলেন, এই পরিবার সত্যি মানবেতর অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি, প্রশাসনও দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছি। ইউনিয়ন পরিষদে গেলে সচিব বা এখানে হিসাব সহকারী তাদের সাথে আলাপ করতে পারে, কিন্তু আমার কাছে তারা আসে নাই। আমার কাছে আসলে আমি অবশ্যই সেটার ওই যে একবার বরাদ্দ দিয়েছে গত জুলাই, তার আগে আসলে 100% আমি সেটাকে করে দিতাম। আমি ওদেরকে ব্যক্তিগতভাবে চিনি, ওরা অসহায় পরিবার, আমি তাদের পাশে অবশ্যই থাকতাম। এরকম একজন অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে আরশিনগর ইউনিয়ন পরিষদ দাঁড়াবে, এটাই স্বাভাবিক, আর এটা আমরা করেও থাকি। ডিসেম্বরে আমরা আবেদন দিতে পারবো। আর যদি এরকম কারো কাছে হাতে কার্ড থাকে, সে এখনও পাচ্ছে না, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের আরশিনগর ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করতে। আমরা অবশ্যই, যেহেতু আমরা মানুষের সেবায় কাজ করি, মানুষের সেবাই আমাদের প্রধান কাজ, আমরা অবশ্যই সেটাকে প্রতিবন্ধী বা বয়স্ক বিধবা এই ভাতার আওতাভুক্ত করবেন ইনশাআল্লাহ, আশ্বস্ত করছি। একজনের দুইজনের দূরে বাই করানো লাগে, পায়খানা প্রস্রাব করলে দূরে বাই করানো লাগে, আবার গোসল টোসল করলে 5 দিন 6 দিন পরে দূরে স্যার আমরা বাই করি, একজনের ডাক দিয়ে দূরে বাই করে দিয়ে যাই। মানে হের মেয়েটার এই সমস্যা যে হ্যাঁ অনেক দিন ধরে অসহায় আছে। মানে হ্যাঁ একটা মেয়ে প্রতিবন্ধী, একটা নাতি প্রতিবন্ধী, একটা ছেলে প্রতিবন্ধী, যে কোনো কাজ কাম করতে পারতেছে না। আর একটা ছেলে মানে এই সংসারটা চালাইতে পারতেছে, যে আমরা দেখতে আছি। যদি আপনারা কিছু সহযোগিতা করেন হ্যারে দিতে পারে। তার ওরে খাওয়া হওয়া বাদ ডললা পরে এই হওয়া পাও দিয়া জাতি দিয়া ধরিয়া তারে হের পরে ধরিয়া এই যাইতে যাইতে নেলা দিয়া খাওয়ান লাগে, মানে নিয়ে নিয়ে চিত্রে হামলা। জন্মগত প্রতিবন্ধী ৩ সদস্যের এই পরিবারের প্রতিদিনের লড়াই চলছে। সহায়তা পাওয়ার অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না। তাদের ছোট্ট আশা, প্রাপ্য অধিকারটি দ্রুতই যেন বাস্তবে পাওয়া যায়।